পরমাণু। পরমাণু বললেই ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এই তিনটা মৌলিক কণিকার কথাই আমাদের মাথায় আসে। চল আমরা পরমাণুর গহীনে কি কি কণিকা পাওয়া যায় সেটা একবার দেখে নিই। পরমাণুর মধ্যে স্থায়ী কণিকা, অস্থায়ী কণিকা এবং কম্পোজিট কণিকা, এই তিন ধরনের কণিকা পাওয়া যায়। স্থায়ী কণিকা বলতে যারা পরমাণুর মধ্যে সব সময় থাকে, এরা হলো ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। অস্থায়ী কণিকা বলতে যারা পরমাণুর মধ্যে সবসময় থাকে না, এরা হলো বোসন, নিউট্রিনো, অ্যান্টিনিউট্রিনো। এইভাবে প্রায় 100টার মতো অস্থায়ী মৌলিক কণিকা পরমাণুর মধ্যে আছে। আর কম্পোজিট কণিকা বলতে আসলে বাড়ি কণিকাগুলোকে বোঝায়। এরা হলো ডিউটেরন এবং আলফা। ডিউটেরন এবং আলফা। তোমরা নিশ্চয়ই ডিউটেরিয়াম, হাইড্রোজেনের আইসোটোপ নাম শুনছো। সেই ডিউটেরিয়ামটা যদি ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়ে যায়, তার নাম হলো ডিউটেরন। একইভাবে হিলিয়াম যদি তার দুইটা ইলেকট্রন ত্যাগ করে দ্বি ধনাত্মক হিলিয়াম আয়ন বা হিলিয়াম নিউক্লিয়াসে পরিণত হয়ে যায়, তার নাম হলো আলফা। এই যে ডিউটেরিয়াম এবং আলফা, এরা হলো কম্পোজিট কণা, পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাহলে আমাদের বই অনুযায়ী স্থায়ী, অস্থায়ী, কম্পোজিট এই তিন ধরনের মৌলিক কণিকা আছে। এটা হলো আমাদের বই অনুযায়ী। পরীক্ষা আসলে আমরা এই চার্ট অনুযায়ী কি করবো, আনসার করবো। কিন্তু প্রকৃতপক্ষে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এই তিনটার মধ্যে সবগুলোই কি স্থায়ী মৌলিক কণিকা? শুধুমাত্র ইলেকট্রনটা হলো কি স্থায়ী মৌলিক কণিকা। প্রোটন আর নিউট্রন এরা স্থায়ী মৌলিক কণিকা না। এখন তোমরা বলতে পারো, ভাইয়া কিছুক্ষণ আগেই বলছেন আপনি স্থায়ী মৌলিক কণিকা হলো ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। আমি বলছি বই অনুযায়ী। প্রকৃতপক্ষে ইলেকট্রনকে আর ভাঙা যায় না, সেজন্য হলো মৌলিক কণিকা। প্রোটন আর নিউট্রনকে কিন্তু কি আরো ভাঙা যায়। ও হলো ভাইয়া কোয়ার্ক দিয়ে তৈরি। অর্থাৎ প্রোটন আর নিউট্রনকে যদি আমরা আরো ভাঙি, কোয়ার্ক পাবো। কি পাবো? কোয়ার্ক। চল আমরা একটু বিস্তারিত জেনে নিই। এই যে প্রোটন, প্রোটন, হ্যাঁ, এই প্রোটনটা ভাইয়া দুইটা আপ কোয়ার্ক দিয়ে তৈরি এবং একটা ডাউন কোয়ার্ক দিয়ে তৈরি। দুইটা আপ কোয়ার্ক, একটা ডাউন কোয়ার্ক। তাহলে একটা আপ কোয়ার্কের চার্জের মান হলো ভাইয়া 2/3। তাহলে দুইটার কত হবে? 2 × 2/3। একটা ডাউন কোয়ার্কের চার্জের মান হলো -1/3, -1/3। তাহলে আমরা এই যে চার্জের মান, ওগুলো আসলে মুখস্থ রাখতে হবে, তোমরা সামনে জানতে পারবে। তাহলে আমরা যদি এখন ক্যালকুলেট করি, তাহলে কত আসতেছে? 4/3 -1/3 সমান 4 - 1/3, সুতরাং +1। অর্থাৎ প্রোটনের চার্জ হলো কত? +1, যেটা আমরা ছোটবেলা থেকে জানি। তাহলে কেন +1 সেটা আশা করি আজকে এই বেসিকটা ভালো করে বুঝতে পারছো। একইভাবে আমি যদি তোমাদেরকে বলি যে নিউট্রন, যে কি নিউট্রন, এই যে নিউট্রন, এটা হলো ভাইয়া দুইটা ডাউন কোয়ার্ক দিয়ে তৈরি এবং একটা আপ কোয়ার্ক দিয়ে তৈরি, মানে প্রোটনের উল্টা। ঠিক আছে? এখন তোমাদের কাজ হলো এই যে নিউট্রনের চার্জের মানগুলো বসাবা। আচ্ছা আমি করে দিচ্ছি। তাহলে দেখো 2 × -1/3 + 2/3, দেখবা কাটাকাটি গিয়ে 0 আসছে। অর্থাৎ নিউট্রনের চার্জ কত? 0 না, নিউট্রনের চার্জ নিরপেক্ষ, কারণ কাটাকাটি গিয়ে আসছে। তাহলে আমরা যে প্রোটনের চার্জ +1, নিউট্রনের চার্জ নিরপেক্ষ, এই বেসিকটা তোমরা আশা করি খুব ভালোভাবেই বুঝছো। তো পরমাণুর গহীনে কি কি মৌলিক কণিকা আছে, বই অনুযায়ী কোনটা, প্রকৃতপক্ষে কোনটা, সবকিছু তোমাদের একদম কি হয়ে গেছে, ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে। আসসালামু আলাইকুম।